আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের কপাল ভালো যে ভাগ্যিস হিন্দুদের মধ্যে কেউ শহীদ হয় না। যদি শহীদ হতো তাহলে এতক্ষণ ময়মনসিংহের ভালুকায় যে ছেলেটিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করার অভিযোগে প্রকাশ্যে দিনের আলোতে কুত্তার মতো পিটিয়ে হত্যা করেছে। এক পর্যায়ে যে তাকে গলায় দড়ি দিয়ে শত শত লোকের মধ্যে রাস্তার মাঝখানে গাছে ঝুলিয়ে তাকে আর এক দফা পিটিয়েছে সেই দীপু দাস। তারে নিয়ে এত সময় বাংলাদেশ উত্তাল হয়ে যেত। এগুলো বাংলাদেশের যে স্বীকৃত গণমাধ্যম আছে সেই গণমাধ্যমগুলোতে অবশ্য দেখানো হয়নি। এক হাদিকে নিয়েই, শহীদ হাদিকে নিয়েই সকলে ব্যস্ত। এই মানুষটি কি অন্যায় করেছে পুরো বিশ্বের মানুষ এখন দেখতে চায় যে আসলে সে কোন ধরনের কটূক্তি করেছে। কারণ এর আগেও আপনারা দেখেছেন কারোর উপরে কোনো অভিযোগ দিতে হলে কারোর উপর কোনো কথা বলতে হলে কাউকে ইসলামপন্থী গ্রুপগুলো, দলগুলো কাউকে শায়েস্তা করতে চাইলে জনগণের মধ্যে যে অন্য ইস্যুতে বাদিয়ে যখন জনগণ এসে হাজির হয় তখন বলে যে এর নবীর নিয়ে কটূক্তি করেছে। তখন বাংলাদেশের অধিকাংশ যারা মুসলমান, এরা শুনে মুসলমান, পড়াশোনা নেই, পড়াশোনা করে না, এরা এই কথা শুনেই উত্তেজিত হয়ে মায়েরমুখী ভূমিকা অবতীর্ণ হয়। আমার সাথেও এরকম এক ঘটনা ঘটছে এক সময়। আমার সাথে অন্য এক ইস্যু নিয়ে কথা কাটাকাটি হচ্ছে, হঠাৎ করে দেখি যখন লোকজন এসে জিজ্ঞাসা করছে কী হয়েছে, তখন যে ইসলামপন্থী যে লোকগুলো ওরা হঠাৎ করে বলছে যে নবীর নিয়ে কটূক্তি করছে। অথচ আমি এই বিষয়ে গবেষণা করি, পড়াশোনা করি এবং ওই ধরনের কোনো আচরণ আমার মুখ দিয়ে বাইর হয়েছে এই কথাও বাংলাদেশ কেন বিশ্বের কেউ প্রমাণ করতে পারবে না। এক বুড়োর বেটা, বুড়ো, যে ওই বেটারা, ওই ছেলেরা এই কথা বলছে যে নবীন নিয়ে কটূক্তি করছে, তখন সে বলছে মার মার মার। এ হলো অবস্থা। এই জন্য যখন কেউ বলে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে কটূক্তি করছে, তখন আমার এই বিষয়টা নিয়ে যথেষ্ট সন্দেহ হয়। সন্দেহ নেই, আমি চরম 100% শিওর যে এই বিষয়টা মিথ্যা, গুজব, ব্যক্তিগত কোনো আক্রোশকে এরা চালিয়ে দেওয়ার জন্য এই কাজটি করেছে। কারণ আমার সাথে ঘটে দেওয়া ঘটনা আমি নিজেই তো অবাক, কোন বিষয় নিয়ে কথা কাটাকাটি হচ্ছে আর ওরা জনগণের মধ্যে কি বলল। এরপর থেকে আমি বুঝছি যে এরা ইসলাম প্রচারের নামে, ইসলামটাকে বাস্তবায়নের নামে কি মিথ্যাচার, মিথ্যার করতে পারে, প্রচার করতে পারে বা মিথ্যার আশ্রয় নিতে পারে। এর আগেও আপনারা যত এই মুহূর্তে বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি, তাতে করে আমার মনে হয় না কোনো হিন্দুর সাহস হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহকে নিয়ে কোনো কটূক্তি তো দূরের কথা, কোনো শব্দ বের করার মতো সাহস তাদের আছে বা হবে, এটা আমার মনে হয় না। এর মধ্যে দীপু দাস, সে আবার নাকি ব্যবহার করে একটা বাটন ফোন এবং সে বিএ পাস, সেক্ষেত্রে তো আরও বলার অপেক্ষায় রাখে না। কিন্তু তাকে যেভাবে হত্যা করা হয়েছে আমরা দেখতে চাই আসলে মূলত কি কটূক্তি করেছে, কি বলেছে, এটা আমরা দেখতে চাই। কারণ এই যে অরাজকতা, এই নৈরাজ্যতা, এই হিংস্রতা, এটা জাহেলিয়াত, মূর্খতা, ভণ্ডামি, অন্ধকারাচ্ছন্ন যুগকে হার বানায়। একজন মানুষকে দিবালোকে, দিনের আলোতে এভাবে করে হত্যা করা যায়, এটা মানতেও কষ্ট হয়। কারণ ধর্ম, ইসলাম ধর্ম যতই বলুক না কেন, এই ধরনের কর্মকাণ্ড দেশের আইন, শাসন, অনুশাসন, প্রমাণাদি ছাড়া আপনার মুখের কথাই যদি সব কিছু হয়ে যায়, তাহলে তো আর কোনো কিছু দরকার নাই রে ভাই। আমি আমার জীবনের সাথে ঘটে দেওয়া বাস্তব ঘটনা থেকেই তো আপনাদের বলছি। এদের
মানে অবস্থানটা কোন জায়গায়, এরা করতে চাইটা কি। আমার সাথে ঘটছে, আমি লোকের দিকে গেলাম না গেলাম, আমি একজন মুসলমান এবং আমি লেখালেখিও করি ওইগুলো নিয়ে, অথচ তারা জেতার জন্য, তারা আমাকে হেনস্থা করার জন্য, আমার উপর মানে সমাজের লোকের খারাপ চোখে ফেলানোর জন্য তারা এই কাজটি করেছিল। সুতরাং এক্ষেত্রে মানে দীপু দাসকে ভালুকায়, ময়মনসিংহ ভালুকায় যেভাবে হত্যা করা হয়েছে, এটা ওই যে বললাম যে শহীদ হয় না বলে মনে হয় ওদের বিষয়ে শহীদ নেয়, বা ওরা মানে শান্তশিষ্ট প্রশাসন, মানে আশেপাশে কি একজন পুলিশও ছিল না। আমি অবাক হয়ে যাই যে বাংলাদেশের প্রশাসনের হইলটা কি, মানে একটা গ্রুপ, একটা দল যা বলছে তো তাই করতে হবে তাদের, তাহলে আমাদের লাভটা কি হলো, আমরা আসিটা কোথায়, আমার বুঝতে বড় কষ্ট হয়। হিন্দুদের উপর এই নির্যাতন, এই যে নিপীড়নটা চালালো, এই যে দীপু দাসকে এভাবে প্রকাশ্যে হত্যা করলো, একটা প্রশাসন, একটা আইন বিচার ব্যবস্থা, ডক্টর ইউনূসের কারোরই তো বিবৃতি নাই। মানে এ হলো বাস্তবতা, এমনি করে দেশ চলছে। চলুক, আমরাও দেখতে থাকি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।